অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকার তদবির বাণিজ্যের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার করতে ১৫ দিনের আলটিমেটামও দেন তারা। একই বিষয়ে দুদকে অভিযোগ দিতে আসেন দুই আইনজীবী। কার্যকরী যেটা আমাদের কাছে দৃশ্যমান হয় সেই রকম অনুসন্ধান যাতে শুরু হয়, বাঙালি যারা আছে, বাংলাদেশের জনগণ যারা আছে, তারা যাতে মনে প্রাণে যেটা ধারণ করে যে করাপশনটা আমাদের এই অভ্যুত্থানের পরে আর নাই। চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। পরে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাব। এদিন ৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ ১১-র বিরুদ্ধে গাতোয়ায় উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন ও উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া এনআইডি নিবন্ধন অনুবিভাগের সুলতানুজ্জামান মোহাম্মদ সোহেল উদ্দিনের এনআইডি ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।